সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমার সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট সুন্দরী মিষ্টি কণ্ঠের অধিকারী এক অপরূপা আপুর সাথে। প্রতিবেদন করবে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল আমার সাথে। উনি কেন আসলো ভিডিওতে অডিও কলে সংযোগ হইয়া বিস্তারিত শুনবো। প্রতিবেদন কেন করতে চাইলো আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করি। তবে প্রতিবেদনে কেন আসছেন একটু শুনতে পারি? বলেন। প্রতিবেদন আসছি মনের মানুষের জন্য, ভালো থাকার জন্য তো একটা মনের মানুষের দরকার, সেজন্য আসা আর কি। ভালো থাকতে গেলে একটা মনের মানুষের দরকার, এর জন্য আসছেন। মনের মানুষ আপনার নাই? আর মনের মানুষ নাই দেখে তো এখানে আসা হয়েছে। কেমন মনের মতো মানুষ চাচ্ছেন বলেন তো দেখি। মনের মতন মানুষ, বা যে আমাকে বুঝবে বা আমাকে সব সময় ভালোবাসবে, আমার খারাপ সময় পাশে থাকবে, আমার বিপদে হেল্প করবে, আমি এরকম একটা মনের মানুষ চাই। পরিবারে বর্তমানে আছে কে কে আপনার? বর্তমানে আমার আম্মু আছে আর আমরা 2 বোন। আপনার বাবা নাই? জি না, কোথায় গেছে বাবা? মানে আমার আব্বু বিয়ে করে চলে গেছে। দুই বোনের ভিতরে আপনি বড় না ছোট? আমি বড়। কত বড় আপনি? বয়স কত? আমার বয়স ধরেন 17 কি 18 এরকম। তাহলে তো বড় হয়ে গেছেন, ঠিক আছে। পড়াশোনা কতটুকু করছেন? পড়াশোনা একটুও না, মানে বাংলা একটুও না, আমি আরবি পড়ালেখা মানে কোরআন শরীফ এরকম নামাজ এরকম জানি। কোরআন শরীফ মুক্তভাবে পড়ছেন, মাদ্রাসা পড়লেও তো বাংলা পড়া যেত তাই না? হুম, তাও যাইতো দেখেন না কিন্তু 2024 সাল, যদি হুম, পড়াশোনা না থাকে কেমন হয়? সেটা তো মানুষ জানি কিন্তু এখন হচ্ছে তাকেই বিয়ে শাদী করতে চায়, চেহারা যেমনই হোক লেখাপড়া থাকতে হবে। কারণ হচ্ছে তা আপনার ঠিক যে আছে বাচ্চা কিন্তু কাচ্চা হবে আপনি যাতে তাকে পড়াইতে পারেন। হ্যাঁ, যার ফ্যামিলিতে বা আব্বু থাকে না, সেই জানে তার ফ্যামিলি কিভাবে কষ্টে থাকে, কিভাবে চলে তারা। হয়তো, ঠিক আছে। প্রিয় দর্শক শ্রোতা, আমি একটু ওনার বিষয়টা ক্লিয়ার করি। ওনার হচ্ছে ছোটবেলা থেকেই বাবা আরেকটা বিয়ে করছে, ওনাদের কেয়ার করে নাই, এর জন্য উনি হচ্ছে পড়াশোনা তেমন একটা করতে পারে নাই। কোরআন শরীফ পড়তে পারে। আর বয়স 17 বা 18 হয়ে গেছে, এখনো বিয়ে হয় নাই। চাচ্ছে একটা ভালো মানুষ যে তার পাশে থাকবে, দায়িত্ব নেবে বা তাকে বুঝবে। এমন হইলে মনের সাথে মন যদি মিল খায় বিয়ে করবে। আমি কি ঠিক বললাম? হুম। আচ্ছা, এমন একটা মানুষ চাচ্ছে। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কমিউনিটি গাইডলাইনের কারণে উনার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারতেছি না। পরবর্তীতে উনার সাথে কথা বললে আপনারা জেনে নিতে পারবেন। বিস্তারিত কিছু কথা আলাপ করতেছি। আচ্ছা, আপনি হচ্ছে পড়াশোনা তো নাই তেমন। কি করেন বর্তমানে? বর্তমানে এখন আমি মানে সেলাই মেশিনে কাজ করতাম, কিন্তু কিছুদিন আগে মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন বর্তমানে কিছু করি না। আপনি ঠিক আছেন? জি, আপনি ঠিক আছেন? আমি তো ঠিক আছি। আচ্ছা যাক, আপনি ঠিক থাকলেই হবে, মেশিন নষ্ট হইলে সমস্যা নাই। যে ধরেন এখন আপনি একটা মানুষ পাইলেন, আপনার দায়িত্ব নিল, এখন মানুষটার বয়স দেখা গেছে একটু বেশি হলো, অথবা আগে বিয়ে করছে, বউ তাতে নাই, আমার কোনো এমন সমস্যা হলো। নাই। তাতে আমার কোনো সমস্যা নাই। বিয়াতি আমার মানুষে বিয়ে জাস্ট করলে মনের সমস্যা নাই? মতনই লাগবে। না, কারণ কেন গরিব আপনি? মানুষের কোনো পছন্দ অপছন্দ থাকতে পারে না, না। শুনেন শুনেন, আপনি হচ্ছেন একটা আবিয়াতি মানুষ, ইনটেক যেটাকে বলা হয় ইনটেক, আপনার বিয়ে হয় নাই, তাহলে আপনি কেন একটা বিয়াতি মানুষের কাছে বিয়ে বসবেন? কারণ আমাকে যদি ভালো ফ্যামিলিতে বিয়ে দেওয়া হয়, আমাকে কিছু দিতে পারবে না, বা মানে সেজন্য আর কি। আমি এরকম একটা মনের মানুষ চাই যাকে কিছু দিয়ে দেওয়া সম্ভব না, মানে দেওয়া যাবে না, বা ও আমাকে মন থেকে পছন্দ করে মেনে নিবে, আমি এরকম একটা মনের মানুষ চাই। আচ্ছা, আমি ক্লিয়ার করতেছি। প্রিয় দর্শক শ্রোতা, উনি হচ্ছে মানে যৌতুক যেটাকে বলা হয়, এই ধরনের কিছু দিতে পারবে না তার ফ্যামিলি থেকে, তা তো নাই। না থাকলে দেবে কিভাবে? এর জন্য উনি বিয়াতি মানুষ হইলেও সমস্যা নেই, উনি বিয়া বসবে। মানে বিয়াটা হচ্ছে উনার জরুরি। না অন্য কিছু চাচ্ছেন? না। আচ্ছা, এখন বয়স কোনো ব্যাপার না, ম্যাটার করেও না। উনার হচ্ছে আগে বিয়ে করে থাকলেও সমস্যা নেই, একটা ভালো মনের মানুষ চাই। এর জন্য উনি প্রতিবেদনে আসছে। দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আর কিছু বলবেন? না, আর ঠিক কিছু আছে। বলার নাই। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কইরা
মিষ্টি কণ্ঠে আপনার কথাগুলা বলার জন্য, উপস্থিত করার জন্য। দর্শক শ্রোতা, উনার কথা শুনে যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, উনার সাথে কথা বলতে মন চায় বা উনার নাম ঠিকানা সম্পর্কে জানতে ইচ্ছে করে, উনার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন। আর হচ্ছে জানেন আমি এমন ভিডিওগুলা দিয়ে থাকি। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক টাইক দিয়েন আরকি। ইমো মেসেঞ্জারে ছড়াই দিয়েন। আপনাদের মতামতগুলো আমারে কমেন্টে জানাই দিয়েন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব কইরা রাইখেন আরকি। তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা, ধৈর্য ধইরা, কষ্ট কইরা আমার সাথে থাইকা আমার চ্যানেলের ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ